স্টিভ জবসের 2005 সালের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক অনুষ্ঠানে বিশ্বের সেরা সম্পূর্ণ স্পিচ এটি। জীবন, সাফল্য, ব্যর্থতা এবং আত্মবিশ্বাস সম্পর্কে একটি অনুপ্রেরণামূলক গল্প। আমি আজ পৃথিবীর অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের স্নাতক অনুষ্ঠানে উপস্থিত হয়ে গর্বিত। আমি কখনো কলেজ থেকে স্নাতক হইনি। সত্যি বলতে এটাই আমার কলেজ স্নাতক অনুষ্ঠানের সবচেয়ে কাছাকাছি আসা। আজ আমি তোমাদের আমার জীবন থেকে 3টে গল্প বলবো। বড় কিছু নয়, শুধু 3টে গল্প। প্রথম গল্প, বিন্দুগুলো মেলানো। আমি রিড কলেজ থেকে প্রথম 6 মাস পরে ড্রপ আউট করি, কিন্তু আরও 6 মাস আমি কলেজে আসা যাওয়া করি, তারপর একেবারে ছেড়ে দিই। তাহলে কেন আমি কলেজ ছেড়েছিলাম? আমার জন্মের আগে আমার মা আমাকে একজন ক্যালিফোর্নিয়ার দম্পতির কাছে দত্তক দেন। তারা একজন ক্লার্ক এবং একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ছিলেন। কিন্তু যখন আমি জন্মগ্রহণ করি, তারা হঠাৎ চান না যে আমি তাদের সন্তান হই। তাই তারা আমাকে একজন সাধারণ কারিগরের এবং তার স্ত্রীর কাছে দেন, যারা কলেজ পড়ানোর মতো অর্থ রাখতে পারত না। কিন্তু আমার জন্মদাত্রী মা শর্ত দেন যে আমাকে কলেজে পাঠানো হবে। তাই আমি বড় হওয়ার পর রিড কলেজে ভর্তি হই। কিন্তু কয়েক মাস পর আমি বুঝতে পারি যে এটা আমার বা আমার বাবা মায়ের জন্য অসম্ভব ব্যয়বহুল। আমি তখন কলেজ ছেড়ে দিই। কিন্তু আমি ক্যাম্পাসে থাকি, ঘর ভাড়া না দিয়ে ফেরি থেকে খাবার সংগ্রহ করি এবং বন্ধুর ঘরে ঘুমোই। আমি কলেজ ছেড়েছি বটে, কিন্তু আমি কিছু ক্লাসে ঢুকে পড়েছি। আমি যে কোর্সটি নিয়েছিলাম সেটা হলো ক্যালিগ্রাফি, সুন্দর হাতের লেখা। এটা কিভাবে কাজ করে আমি জানতাম না, কিন্তু এটা সুন্দর ছিল, ঐতিহাসিক ছিল, কৃত্রিম কিছু নয়, এবং আমি এটা পছন্দ করতাম। আমি সেই কোর্সে শিখেছিলাম স্যারিফ এবং স্যান্স সেরিফ ফন্ট, বিভিন্ন টাইপোগ্রাফি, লাইন স্পেসিং, সব কিছু ছিল সৌন্দর্যের সাথে সম্পর্কিত। এগুলো আমার জীবনে কোনো কাজে আসবে না মনে হয়েছিল। কিন্তু 10 বছর পর যখন আমি ম্যাকিনটশ কম্পিউটার ডিজাইন করছিলাম, তখন সেই জ্ঞান ফিরে এলো। আমরা ম্যাকে সুন্দর টাইপোগ্রাফি দিলাম, প্রথম কম্পিউটার যাতে এমন ফন্ট ছিল। যদি আমি সেই কোর্সে না যেতাম, ম্যাকে কখনো এমন ফন্ট থাকতো না। আর যেহেতু উইন্ডোজ ম্যাক কপি করেছে, সম্ভবত কোনো ব্যক্তিগত কম্পিউটারেই এমন ফন্ট থাকতো না। আমি কলেজে থাকার সময় এগুলো সামনে দেখতে পারিনি, কিন্তু 10 বছর পর পিছন ফিরে দেখলে সব কিছু পরিষ্কার ছিল। তাই আমি বলি, তুমি ভবিষ্যতে বিন্দুগুলো সামনে থেকে মেলাতে পারবে না, তুমি শুধু পিছন ফিরে দেখে মেলাতে পারবে। তাই তোমাকে বিশ্বাস রাখতে হবে। তোমার অন্তর, ভাগ্য, জীবন, কর্ম যাই হোক না কেন, এই বিশ্বাস আমাকে কখনো হতাশ করেনি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পার্থক্য করেছে। দ্বিতীয় গল্প, ভালোবাসা এবং হারানো। আমি ভাগ্যবান। আমি জীবনের শুরুতেই আমার পছন্দের কাজ খুঁজে পেয়েছি। আমি 20 বছর বয়সে আমার বাবা মায়ের গ্যারেজে ওয়াজনিয়াক অ্যাপল প্রতিষ্ঠা করি। আমরা কঠোর পরিশ্রম করি। 10 বছরে অ্যাপল 2 জন থেকে 4000 কর্মী এবং $2 বিলিয়ন কোম্পানি হয়ে ওঠে। আমরা ম্যাকিনটশ বের করেছি, আমাদের সেরা সৃষ্টি। আমার বয়স তখন 30, আর তারপর আমি চাকরি থেকে বরখাস্ত হই। কিভাবে আপনি নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকে বরখাস্ত হন? যখন আমরা বড় হলাম, আমি এমন একজনকে নিয়োগ করলাম যাকে আমি খুব দক্ষ মনে করতাম। প্রথম কয়েক বছর ভালো গেল, কিন্তু তারপর আমাদের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি আলাদা হয়ে গেল। আমাদের মধ্যে বিবাদ হলো, বোর্ড তার পক্ষ নিল। তাই 30 বছর বয়সে আমি বাইরে হলাম। খুব সার্বজনীনভাবে আমার পুরো প্রাপ্তবয়স্ক জীবনের ফোকাস হারিয়ে গেল। এটা ছিল ভয়াবহ।